সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা অনেকে গরু লালন পালন করি, এই কথাটাই বেশিরভাগ বলে থাকি। গরুতে লস হয়, লাভ নেই, অনেক টাকা খরচ হয়। আমি আজকে আপনাদেরকে তিনটি বিষয় নিয়ে আলোচনা করব। কিভাবে আপনি গরু লালন পালন করলে আপনার খরচটা কম হবে, এখান থেকে আপনি লাভবান হতে পারবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা যে কথাটা বেশিরভাগ বলি, গরুতে লস হয়, লাভ হয় না। তার এক নম্বর কারণ হচ্ছে আপনি সঠিকভাবে গরু লালন পালন করতে পারেন না, আপনি বুঝেন না কিভাবে গরু লালন পালন করতে হয়। প্রথমে গাড় চাষ করবেন, তারপর গরু কিনবেন। কোন ধরনের গরু ভালো হয় আপনি জেনে বুঝে তারপর গরু সংগ্রহ করবেন। আপনি যদি গরুর বিষয়ে অভিজ্ঞ না হন, সেক্ষেত্রে অভিজ্ঞ ভালো একজন লোকের মাধ্যমে আপনি গরু সংগ্রহ করবেন। গরুর জাত, মান, কোয়ালিটি দেখে শুনে তারপর গরু সংগ্রহ করবেন। আর দ্বিতীয় কারণ হচ্ছে আমরা অনেকেই বড় আকারে শেড করি গরু পালন করার জন্য। এই কাজটি বলে কখনো করবেন না। প্রথমে আপনার যে গলিঘরটা আছে এখান থেকে আপনি গরু লালন পালন করা শুরু করুন। যখন আপনি বুঝবেন গরুতে লাভ হচ্ছে, তখন গরুর সংখ্যা বাড়িয়ে দিবেন। এভাবেই আস্তে আস্তে আপনারা অবশ্যই লাভবান হতে পারবেন। আর প্রবাসী ভাইরা প্রবাস থেকে এসে বড় আকারে শেড করে অনেক বড় বড় গরু লালন পালন করা শুরু করে, জেনে বুঝে না বুঝেই গরু পালন করা শুরু করে। সেক্ষেত্রে তাদের অনেক সময় লস হয়। আমি বলবো আপনি গরু দেখে শুনে যাচাই বাছাই করে তারপর গরু সংগ্রহ করুন। অবশ্যই পরিবারের সবার সম্মিলিত চেষ্টায় সুন্দরভাবে যদি আপনি গরু লালন পালন করতে পারেন, সেক্ষেত্রে অবশ্যই লাভবান হতে পারবেন। এখানে আপনার নিজের সময় দিতে হবে। কাজের লোকের মাধ্যমে যদি আপনি গরু লালন পালন করতে চান, অবশ্যই পারবেন। তবে আমি মনে করি আপনি নিজে যদি এখানে সময় দেন, সেক্ষেত্রে অবশ্যই আপনার জন্য বেশি ভালো হবে। ঘাস চাষ করুন, গরু লালন পালন করা শুরু করুন। খড় খাওয়াবেন, কিছু খাদ্য খাওয়াবেন। অনেক সময় গরুতে রোগ জীবাণু দেখা দেয়, সেক্ষেত্রে যদি আপনি না বুঝেন, সেক্ষেত্রে যে বুঝে তার পরামর্শ নেবেন। পরিবারের সবার সম্মিলিত চেষ্টায় আপনি যদি গরু লালন পালন করেন, অবশ্যই এখান থেকে 100% লাভবান হতে পারবেন। তবে গৃহখাদ্যের দাম অনেকটাই বেশি। যদি গৃহখাদ্যের দাম সেটা কম থাকতো, সেক্ষেত্রে প্রান্তিক খামারিরা অবশ্যই লাভবান হতে পারত। আপনি যদি মনে করেন গাভী গরু লালন পালন করবেন, সেটাও করতে পারেন। যদি মনে করেন আপনি বকনা অথবা ষাঁড় গরু লালন পালন করেন, অবশ্যই পালন করতে পারবেন। আপনার এলাকায় যদি দুধের দাম বেশি থাকে, সেক্ষেত্রে আপনি গাভী গরু লালন পালন করুন। আর যদি দুধের দাম কম থাকে, সেক্ষেত্রে আপনি ষাঁড় অথবা বকলা লালন পালন করুন। আপনি বুঝেন কিভাবে গরু লালন পালন করবেন। ষাঁড় না বকনা গরু, উভয় ষাঁড় এবং বকনা গরু দুটাতেই লাভবান হওয়া যায় যদি আপনি সঠিকভাবে পালন করতে পারেন। এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি আবু বকর সিদ্দিক। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।